হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। নতুন আবার একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। আগের দিনের ভিডিওটা তোমরা দেখেছিলে, আমরা পুকুর পাড়ে বসে বসে সবাই মিলে দই খাচ্ছিলাম। ওই পর্যন্তই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছিলাম, বলেছিলাম পরের পার্টে বাকিটা তোমাদেরকে শেয়ার করব। দই খেয়ে ওখান থেকে উঠে এলাম, উঠে এসে ভাবলাম যে পিসিমণিদের বাড়িতে যে পটল গাছটা হয়েছে, কত পটল ধরেছে সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি। ভুলেই গিয়েছিলাম, করব করে করা হচ্ছিল না, আর এই রোদ গরমের জন্য ভালোও লাগছিল না। যেহেতু চলে যাব তার জন্য ভাবলাম চলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ গাছটাতে প্রচুর পটল হয়েছে, আর এই পটলগুলো এরকম ছোট ছোট সাইজেরই, বেশি মোটা হয় না, খুব বেশি বড় হয় না। এগুলোকে বলে মাচার পটল। এগুলো এরকমই হয় এবং এটা সব থেকে দাম বেশি এবং খেতে অনেক বেশি টেস্টি। যারা কেনো বা যারা চেনো তারা আশা করি জানো, বাজারে যে পটলগুলো 30 টাকায় বিক্রি হয়, এই পটলটা সেখানে 70 টাকা, 60 টাকা, 80 টাকা কিলো হিসাবে বিক্রি হয়। কালকে তো তোমরা ভিডিওটা লাস্ট দেখেছিলে, আমরা পুকুর পাড়ে বসে দই খাচ্ছিলাম সবাই মিলে। তো এখন এই যে ঘরে চলে এসেছি, এখন আমরা বেরোবো, কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। সকাল থেকে সবাইকে বলিনি যাব বলে, কারণ ওদের মন খারাপ হয়ে যাবে আর যেতে দেবে না, সেই জন্য। তো এখন আমরা বললাম যে যাব, তাতেই ওরা খুব মন খারাপ করছে, জোরাজোরি করছে, কিন্তু উপায় নেই, আমাদেরকে তো যেতেই হবে। থাকতে তো সবারই ইচ্ছে করে, কিন্তু সময়ের অভাবে থাকা হয়ে ওঠে না। মনটা খুবই খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। এটাই হচ্ছে আমাদের জীবন, এটাই হচ্ছে আমাদের নিয়তি। আর এদিকে দেখতে পাচ্ছ এই কুণ্ডলি ভেড়া। কুণ্ডলিগুলো তোমরা উপরে উপরে দেখতে পাবে না, কারণ কুণ্ডলি সব ভেতরে ভেতরে থাকে। আর এটা হচ্ছে পিসিমণিদের হরি মন্দির। যেই শুনেছে আমরা চলে যাব, অমনি বাগানের যা সবজি ছিল সবই তুলছে আমাদেরকে দেওয়ার জন্য। আমি বারণ করছিলাম যে না, পটলগুলো গাছে আছে, থাক, তুলো না। বলছে না না, অনেক পটল হয়েছে আর আমি দেব বলেই ওই জন্য পটলগুলো তুলিনি। আর পটল গাছগুলোতে না একটু রোদের জন্য না পটলগুলো অনেক হলুদ হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে। তো জলটা ভালোভাবে বৃষ্টি বৃষ্টি হলে হয়তো আরো ভালো হতো, কিন্তু জল দিয়ে রাখে, তবুও যা রোদের তাপ। বলতে বলতে চলে এলো সেই বিদায়ের সময়। এই যে এখন আমি বেরিয়ে পড়েছি, রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি বাইকে উঠবো বলে। খুব কষ্টও লাগছে, মনে হচ্ছে চোখ দিয়ে জলটা বেরিয়ে আসবে, কিন্তু নিজেকে কন্ট্রোল করতে হচ্ছে, কারণ আমি যদি কান্নাকাটি করি তাহলে বাকি সবাইও কান্নাকাটি করবে। এমনিতে আমি দেখেছিলাম কাকিমা পিসিমণির চোখটা এমনিতেই ছলছল করছিল, তাই আমি আর অতটা নিজেকে আর দুর্বল করলাম না। বলতে বলতে এই যে দেখো বাইকে উঠে অনেকটা চলেও এসেছি, আর মনটা প্রচন্ড খারাপ হয়ে গেছে। আসার আগের দিন রাত্রেবেলা ঠিক করে ঘুমোতে পারিনি, ভাবছিলাম কখন ভোর হবে, কখন যাব। আর এই যে দেখো, দুটো দিন একটা রাত কিভাবে কেটে গেল সত্যি বুঝতেই পারলাম না। এভাবেই মানে সুখের মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি চলে যায়, আর দুঃখের দিনগুলো তো কাটতেই চায় না। আর এটা হচ্ছে সেই বাজার যেখানে আমরা আগের দিন সন্ধেবেলা এসেছিলাম, কিন্তু তখন আর ভিডিও করিনি, কারণ তখন বাজার বসেনি। বাজারটা অনেকটাই বড়, ভেতরের দিকে বসেছে, আর আমি যাচ্ছি মেইন রোডের ওপরে। এখন আমরা অনেকটা রাস্তা চলে এসেছি নরঘাট। যারা দীঘা লাইনের দিকে যাতায়াত করো তারা এই নামটা জানবে, নরঘাট, কোলাঘাট। আর তোমাদের দাদাভাই বুঝেই গেছে যে আমার মনটা প্রচন্ড খারাপ, এমনকি বাইকে আস্তে আস্তে আমি কাঁদছিলাম। ও ছাড়া কেই বা আছে যে আমাকে বুঝবে। আমার তো একদমই চা খাওয়ার ইচ্ছে নেই গরমে, কিন্তু ও জোর করলো তাই একটু চা খাচ্ছি। আর এই যে তার সাথে একটা বিস্কুটও আমাকে জোর করে ধরিয়ে দিল। চলো সাথে থেকো, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম মনে আশা নিভে যায়। ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম মনে আশা নিভে যায়। এই পথে আজ আছি একই সাথে, কাল যদি মাঝ পথে দূরে যেতে হয়। পিয়ারে পিয়ারে পিয়ারে, কাঁদে মন কাঁদে হিয়ারে। পিয়ারে পিয়ারে, কাঁদে হিয়ারে। দেখতে পাচ্ছ কলকাতাতে চলে এসেছি আমার নিজের গন্তব্যে। কালকে এখন আমি ওখানে ছিলাম, আর আজকে এখন এখানে। ঠিক আছে, এটাই হচ্ছে মেয়েদের জীবন। গিয়েছিলাম
একদিন ছিলাম, চলে এলাম। সবারই মনটা খুব খারাপ হয়ে গেছে। অনেকগুলো দিন পরে গেছি, ওই তো তোমাদেরকে কালকে বললাম 1 বছর পুরো পরে গেছি। তো ওরা ভেবেছিল যে আমি আজকের দিনটা থাকবো, কিন্তু ওই যে ছুটি ছাটা সেরকম নেই। আর সকালবেলা আসতে বলছিল যে সকাল সকাল বেরিয়ে পড়বি, কিন্তু সকালবেলা এসে তারপর ডিউটি যাওয়াটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়, যার কারণে বললাম যে না চলো ওই সন্ধ্যের পরেই বেরিয়ে পড়ি। তো ওদেরও খুব মন খারাপ হয়ে গেছে, ওরা ভেবেছিল আমরা থাকবো, কিন্তু চলে এসেছি। ওদেরও স্বাভাবিকভাবে খুব খারাপ লাগছে। ওদেরকে অ্যাকচুয়ালি প্রথম থেকে বলা হয়নি যে আমরা সন্ধ্যেবেলা চলে আসবো, ওরা জানে যে থাকবো। তো সেই জন্য ওরাও সেইভাবে প্রিপারেশান নিয়েছিল। আর পিসিমণি তো সারা দুপুর বসে বসে সব শাক টাক তুলেছে, কারণ জানে কি যে আজকে না গেলে কালকে তো সকাল সকাল যাবে, তো সকালবেলা তোলার সময় হবে না। সেই জন্য দুপুরবেলা বসে বসে মানে আমরা খাওয়া দাওয়া করার পরে পিসিমণি সব বসে বসে শাক টাক সবই তুলেছে, তুলে তুলে রেখেছে। তো তারপর যেই বলেছি যাব, তখন সেই নারকেলটাকে ছাড়ানো, বেল পাড়া, তারপর পটল তোলা, কুঁদলি তোলা, মানে সে কি চলছিল বীভৎস একটা ব্যাপার। তো যা পেরেছে মোটামুটি দিয়েছে, কারণ সবারই ইচ্ছে করে বাড়ির মেয়ে বাড়ি এসছে, এটা দিই ওটা দিই, ওদের একটা ভালোবাসা থাকে। যা দিয়েছে সবই নিয়ে এসছি, বারণ করিনি, কারণ ওদেরও মনে কষ্ট লাগবে। আমি বলছিলাম যে এত কিছু দিচ্ছ, বলছে না এটা নিয়ে যাও ওটা। আর আমি একটু শাকটা খেতে ভালোবাসি বলে তো সব রকম শাক তুলে দিয়ে যায়, সব কিছুতে এগুলো বাড়িরই শাক, কোনো সার ওষুধ নেই একদম। তো সেই জন্য তো এই হচ্ছে ব্যাপার। আমারও মনটা খুবই খারাপ লাগছে, কারণ অনেক দিন পরে গেলাম, 1-2 দিন হয়তো থাকলে ভালো হতো, কিন্তু ওই যে বললাম ছুটি নেই। যাই হোক, সব মিলিয়ে খুব ভালোভাবে কাটলো। এরপরে আবার কোনো সময় যাব সময় করে, তো যখন যাব তখন তো তোমরা অবশ্যই জানতে পারবে। তো আমরা প্রায় চলে এসেছি 9:30টার দিকে। এসে ফ্রেশ ট্রেশ হলাম, কারণ এসে আর আমি মানে তোমাদের সাথে ভিডিও করিনি, কারণ এত গরম অস্বস্তি লাগছে। আর তারপরে সেই যে কালকে আমার চোখে একটা পিঁপড়ে কামড়ে দিয়েছিল না, সেই থেকে আমার চোখ প্রচণ্ড জ্বালা করছে। এই চোখটাতে পিঁপড়ে কামড়েছিল, আর এই চোখটাতে কেন জানি না রাস্তায় আসার পর থেকে খুবই জ্বালা করছে। তো সেই কারণে আমি বললাম না, এসে আগে ফ্রেশ হই, স্নান করি। তারপরে ঘরটর সব বন্ধ ছিল, এগুলো সব খুলে টুলে একটু রেস্ট নিলাম। তারপরে ভাবলাম না তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আর হ্যাঁ, তারপরে এসে আবার খাবার আনতে গেলাম, ভাত বসাবো ভাবলাম, তোমাদের দাদাভাই বললো যে না রুটি তরকারি খেয়ে নেবো। তো সেই জন্য রুটি তরকা নিয়ে এসছে, ওখানে রান্নাঘরে আছে, তো সেটাই আজকে খেয়ে নেবো রাতে। তোমাদেরকে বলেছিলাম যে বাড়ি গিয়ে দেখাবো পরে, তো কালকে তো সেভাবে ওখানে কিছুই দেখানো হয়নি। আর তোমাদের দাদাভাই একটা ড্রেস পরেছিল, তো সেই জন্য ভাবলাম যে এখন একটু তোমাদেরকে দেখিয়ে দিই। তো প্রথমে দাঁড়াও বের করে নিই। তো প্রথমে হচ্ছে আমার এইটা আলতা আর সিঁদুর, তো এটা তো অবশ্যই দিতে হয়। আর এটা হচ্ছে পেস্ট, এটা হচ্ছে টুথপেস্ট। এটা হচ্ছে RCM কোম্পানির, মানে পিসিমণি হচ্ছে RCM-এর ওই এজেন্টশিপের মতো কাজ করে, তো সেই জন্য RCM-এর প্রোডাক্ট ইউজ করে। তো সেখান থেকে আমাকে 2টো পেস্ট দিয়েছে। আর এই যে RCM-এর প্রচুর আমাকে ধূপ দিয়েছে, অনেক ধূপ দিয়েছে, 3টে টাইপের। এগুলো সবই RCM-এর, এই গন্ধগুলো খুব সুন্দর। তো এটা দিয়েছে ধূপটা। আর এদিকে বড় বড় দুটো প্যাকেট, দুটো বড়, আর এগুলো হচ্ছে ছোট প্যাকেটগুলো। তার মধ্যে এখানে এটা একটা আলাদা টাইপের কস্তুরি। তো টোটাল হচ্ছে আমাকে তিনটে ধূপ দিয়েছে, 3টে টাইপের। তো এই গেল এই জিনিসগুলো। আর এখানে তোমাদেরকে দেখিয়ে দিই, এটা হচ্ছে আমার একটা শাড়ি। তো এই যে দেখতে পাচ্ছ, কালারটা খুবই আনকমন। জানি না রাত্রেবেলা কতটা বোঝাতে পারছি, বাট ক্যামেরাতে যেই কালারটা দেখতে পাচ্ছ একদম সেম টু সেম, বা হয়তো একটু 19-20 হবে, বাট খুব সুন্দর। অ্যাকচুয়ালি আমাকে নিয়ে গিয়েই কেনাকাটা করেছে, আমাকে আর তোমাদের দাদাভাইকে। তো সেই জায়গাতে তোমাদের দাদাভাইও এটা পছন্দ করেছে, আর বাকিদের সবারই এটা পছন্দ। এটা আই থিঙ্ক আঁচল হবে মনে হয়, আমি ঠিক জানি না। তো সম্ভবত এটা আঁচল, আর পুরো বডিটা এরকম আছে, যে দেখতে পাচ্ছ। শাড়িটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আমার তো প্রচণ্ড ভালো লাগছে। আর এই শাড়িটার কি একটা বেশ নাম বলেছিল, আমি জানি না, ভুলে গেছি, বলতে পারবো না। তো এটা হচ্ছে এরকম। আর যখন পরবো তোমরা তো অবশ্যই দেখতে পাবে, তবে কবে পরবো সেটা আমি জানি না।
তো খুব তাড়াতাড়িও পরে নিতে পারি। তবে পাড়টা দেখো দারুণ সুন্দর, কিন্তু যেরকম জামদানির যেরকম পাড় ওই রকমই। বাট এই শাড়িটা হচ্ছে তাঁত, ঠিক আছে, এটা কিন্তু সিল্ক নয়। তো আর একটা এখানে আছে, এটা হচ্ছে ব্যাঙ্গালোর সিল্ক। এটা হচ্ছে ডুয়েল টোনের ওপরে, এটা হচ্ছে পিকক কালার যেটা হয় সেটা, সেই কালারটা দারুণ কিন্তু কালারটা। আমি জানি না তোমাদেরকে কতটা ক্লিন বোঝাতে পারছি। অ্যাকচুয়ালি এই শাড়িগুলোতে এখন বেরিয়েছে প্রায়, জানো, এগুলো ব্যাঙ্গালোর কাতান সিল্ক টাইপ। তো এটা পুরো বডিটা এরকম ডুয়েল টোনের ওপরে কালার। আর আঁচলটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে হচ্ছে আঁচল, যে হচ্ছে আঁচল পোর্শনটা। আর এর বিপিটাও আছে, এই যে দেখতে পাচ্ছ বিপিটা এরকম পুরোটাই এরকম কলকা কলকা করা। তো এই শাড়িটা কেমন লাগছে অবশ্যই জানাবে। এই যে দেখো, তোমাদেরকে পুরো লুকটা দেখাই এইরকম। আরে কি বলবো বন্ধুরা, এই শাড়ির কাপড়টা এত সফট, জাস্ট গায়ে ফেললে মনেই হয় না। তো আমাকে অনেক করে পরতে বলেছিল কালকে, কিন্তু এত গরম আর আমি পরতে পারিনি। কেউই পরেনি, কারণ ওনার পিসিমণি কাকিমা কেউই শাড়ি পরেনি। সবাইকে তোমাদের দাদাভাই বললো যে না, এই গরমে পরতে হবে না, বেকার। তো এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের একটা টি শার্ট। চলো টি শার্টটা একটু খুলে দেখাই। আমি জানি না ক্যামেরাতে তোমরা কতটা ক্লিয়ার বুঝতে পারছো, বা কালার হয়তো একদম লাইট কালার মনে হচ্ছে, কিন্তু কালারটা খুবই আনকমন আর খুবই সুন্দর পরেছিল। আশা করি তোমরা দেখেছো, বেশ সুন্দর স্টাইলিশড আর এত সফট কি বলবো। আর এটা হচ্ছে একটা জিন্সের প্যান্টের আর দেখানোর কি আছে, যাই হোক। যে একটা শার্ট, মানে ফুল হাতা জামা, এই যে দেখতে পাচ্ছ পুরোটাই এরকম। এগুলো সবই তোমাদের দাদাভাই ছিল সঙ্গে, তোমাদের দাদাভাই ওনারাও পছন্দ করেছেন, তার সাথে তোমাদের দাদাভাইকে দিয়ে পছন্দ করিয়েছে। আর এটা আর একটা প্যান্ট, এটা হচ্ছে কটনের ওপরে। এই কালারটা কিন্তু মানে খুব সুন্দর। আমার যেরকম শাড়ির কালারটা, আমি জানি না এটা ক্যামেরাতে কালারটা কীরকম আসছে, ব্ল্যাক লাগছে, বাট আমার শাড়ির কালার যা, এই প্যান্টের কালারটাও সেম, একদম সেম টু সেম। তো এই যে দেখতে পাচ্ছ, এই একটা ব্যাগের মধ্যে কি যে ভরেছে বলতে পারবো না, তবে আমি সব কিছু বার করে তোমাদেরকে দেখাচ্ছি, নাহলে এইভাবে দেখালে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। চলো তোমাদেরকে দেখাই। এগুলো হচ্ছে সব বাড়ির সবজি। এটা হচ্ছে তোমার ঝিঙে, তোমরা তো দেখতেই পাচ্ছ এটা ঝিঙে। আর এই পটলগুলো খুব সুন্দর। এই পটলগুলো কিন্তু এরকম ছোট, ঠিক আছে, এগুলো আর বড় হয় না, খুব একটা বেশি বড় হয় না, এইরকমই মোটা হয় আর এইরকমই হয়। এগুলো হচ্ছে মাচার পটল, তোমাদেরকে তো গাছটা দেখিয়েছি। এগুলো সেই তুলে দিয়েছে, আরও একটু সময় আমরা যদি সময় দিতাম আরও একটু তুলতে পারতো। আর এটা হচ্ছে বাড়িরই কুন্দলি গাছের, তো গাছটাও দেখেছো। আর এখানে লেবু দিয়েছে, কাগজি লেবু, ওদেরও প্রচুর লেবু হয়েছে। লেবু গাছটা আর তখন আমি আর মানে ভিডিও করার সময় পাইনি, কারণ আমার একদম গরমে কোনো কিছুই ভালো লাগছে না। যে লেবু, আর এখানটা হচ্ছে থালকুনি পাতা, দেখেছো প্রচুর দিয়েছে, এই যে থালকুনি পাতা। আর এখানটা আছে গিমা শাক। আমি আর পেপারগুলো খুলছি না, কারণ কি পেপারের মধ্যে ভরা আছে, আমি পেপার শুদ্ধ ফ্রিজে রেখে দেবো। এই যে দেখতে পাচ্ছ গিমা শাক। আর এটা হচ্ছে গাছের বেল। এই যে বড় বড় দুটো নারকেল, এগুলো আমি কবে খাবো আমি জানি না। আর এটাকে তোমরা কি বলো আমাকে কমেন্ট করে জানাবে। এটা কিন্তু মানকচু নয়, ঠিক আছে, মানকচুর মতো দেখতে, এটাকে আমাদের ওখানে সাউর বলে। তো আর কারা কে কী নামে বলো এটা আমাকে কমেন্ট করে জানাবে। তো এটা হচ্ছে, এর ডোগাটাও খাওয়া হয়, গোড়াটাও খাওয়া হয়। তো ডোগাটা তরকারি করে ওখানে খাওয়া হয়ে গেছে, আর গোড়াটা আমাকে দিয়েছে। আর এখানে বন্ধুরা আরও শাক আছে, মানে যত শাক পেরেছে তুলেছে। এখানে এগুলো বাড়ির কলমি শাক, তারপরে এখানে কুলে শাক আছে, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ কুলে শাক। এগুলো না সব গরমে পুরো হয়ে গেছে, এই যে কুলে শাক। আর এখানে পুঁই শাক আছে, এগুলো আমি বের করে দেখালাম না। আর হ্যাঁ, আমাদের ওখানে বেকারি আছে, ঠিক আছে, তখনই রুটি বেকারি থেকে রুটি দিয়ে যাচ্ছিলো গরম গরম। এই যে এইটা আমি খেতে খুব ভালোবাসি, এই রোল টাইপের রুটিগুলো, তো সেই জন্য একটা প্যাকেট কিনে দিয়েছে। আর এখানে চালও দিয়েছে, বারণ করেছিলাম শোনেনি। বাড়ির চাল, সরু চাল, ঘরের চাল, তো চাষের চাল, বললো যে একটু নিয়ে যা। তো
সেটাও দিয়েছে, অনেকটাই দিয়েছিল। আমি বকাবকি করতে মোটামুটি কমিয়েছে। আর যেটা হয় এখানে মুড়িও দিয়েছে। ঘরের মুড়ি কেন নিয়ে যাবি না, মোটামুটি আরও যদি একটু সময় পেত তাহলে হয়তো আরও কিছু ঢোকানোর চেষ্টা করতে পারতো। পিসিমণির বাড়ি থেকে কলকাতা চলে এলাম। তো এই দুটো দিনের মধ্যে টুকটাক আমি ভিডিও বানিয়েছি, কারণ সবার সাথে ছিলাম, ভিডিও করার মতো সেরকম ইচ্ছে জাগছিল না। অনেক দিন পরে গেছি, সবার সাথে একটু কথা বলা, গল্প করা, আড্ডা দেওয়া, এগুলো একটু ইচ্ছে করছিল, যার কারণে সবসময় ভিডিও করা হয়নি। তার মধ্যে কখনো কখনো মনে হয়েছে চলো এই মোমেন্টসগুলো ক্যাপচার করি, তো সেগুলো তোমাদের জন্য তুলে নিয়ে আসছি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সাথে থেকো, পাশে থেকো, এইভাবে তোমরা ভালোবাসা দিও। তো সবাইকে আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট। There's no problem.